রাফান অনলাইন টেক সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। সরকারের কাছে ধান বিক্রির জন্য নিউ ফার্মার রেজিস্ট্রেশন কিভাবে করবেন তা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব। এর জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে epaddy.wb.gov.in এটি লিখে সার্চ করবেন। এইরকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে। এখানে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এই অপশানটিকে বেছে নেবেন। আধার নাম্বার, আবেদনকারী কৃষকের আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন। গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি গেছে, সেটি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট ওটিপি এই অপশানে ক্লিক করছি। এই অপশানে ক্লিক করলে কৃষকের এখানে ছবিসহ তথ্য চলে আসবে। কৃষক বন্ধু যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আমি এখানে ইয়েস এই অপশানটিকে বেছে নিচ্ছি এবং এখানে ক্লিক করছি। নিচেই সার্চ বাই একটি অপশান দেখাচ্ছে, আধার, এপিক বা কৃষক বন্ধু যে কোনো একটি আপনি দিতে পারেন। আমি আধারটিকে দিয়েছি, আধার নাম্বার শো করছে। ভ্যালিডেট কেবি করছি। এখানে কৃষকের তথ্য চলে এসেছে। ইয়েস এই অপশানটিকে বেছে নিচ্ছি। এই অপশানটি বেছে নিলে দেখুন নিচেই সমস্ত কৃষকের তথ্য চলে এসেছে। এবার একটি মোবাইল নাম্বার এখানে দেখাচ্ছে। জেনারেট ওটিপি এই যে অপশানটি, এই অপশানে ক্লিক করছি। তাহলে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি গেছে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিচ্ছি। ভ্যালিডেট ওটিপি এই অপশানে ক্লিক করছি। এই অপশানে ক্লিক করার পর এখানে একটি নাম দেখাচ্ছে আবেদনকারী কৃষকের কে হয়, বাবা, মা, স্পাউস যেটি হবে আপনারা চেকবক্সটিকে অ্যাক্টিভ করে দেবেন। অ্যাক্টিভ করে দেওয়ার পরে নেক্সট যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে কৃষকের ঠিকানা এখানে দেখাচ্ছে। এরপর নেক্সট এই অপশানটিকে আবার বেছে নেবেন। নেক্সট করলে কৃষক বন্ধুতে যে জমির তথ্য দেওয়া রয়েছে সেই তথ্যগুলি এখানে দেখাচ্ছে এবং ভেরিফাইডও দেখাচ্ছে। নিচের দিকে পারচেস সেন্টার অর্থাৎ যে জায়গায় আপনি ধানটি বিক্রি করতে চান সেই সেন্টারটিকে ড্রপডাউন থেকে বেছে নেবেন। বেছে নেওয়ার পরে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আবেদনকারী কৃষকের ব্যাংকের তথ্য এখানে দেখাচ্ছে। অ্যাকাউন্ট টাইপ এটি সিঙ্গেল সেভিংস কারেন্ট যেটি হবে সেটি সিলেক্ট করবেন। অ্যাকাউন্ট নাম্বার এটি দেখাচ্ছে একটি। রিএন্টার অ্যাকাউন্ট নাম্বার এখানে পুনরায় অ্যাকাউন্ট নাম্বারটাকে লিখতে হবে। পুনরায় রিএন্টার করছি অ্যাকাউন্ট নাম্বারটি। অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর সিঙ্গেল অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট যেটা হবে সিলেক্ট করে নেক্সট করবেন। এখানে দেখুন ডকুমেন্ট আপলোড করতে বলছে। আমি এখানে পিডিএফ আকারে ডকুমেন্টগুলো আপলোড করে নিয়েছি। ভোটার কার্ড, ল্যান্ড ডকুমেন্ট, ব্যাংকের পাসবুক এগুলি পিডিএফ আকারে আমি স্ক্যান করে নিয়েছি এবং এগুলি আপলোড করে দিয়েছি। এরপর সাবমিট এই অপশানে ক্লিক করছি। সাবমিট অপশানে ক্লিক করলে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বা প্রিন্ট যে অপশানটি আছে এখান থেকে আপনারা এটিকে প্রিন্ট আউট করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সুবিধার্থে আপলোড করতে পারি। ধন্যবাদ।